এই ওরে ধর ধর ধর। কেন ভাই কেন, কি করছে? ও অ্যাসিড মারছে, জনসম্মুখে অ্যাসিড মারছে? কই ভাই, আমরা তো দেখি নাই। দেখি নাইস মানে? এ কিছুক্ষণ আগেই জনসম্মুখে সবার সামনেই তো মারলো, তাও দেখস নাই? না ভাইয়া, দেখি নাই। কথা কইতেছিলাম, বিএনপির সাবেক প্রার্থী, নমিনেশন না পাওয়া প্রার্থী, বহিষ্কার হওয়া প্রার্থী রুমিন ফারহানার ব্যাপারে। তিনি নাকি জনসম্মুখে এই 2 দিন আগে একটা ঘটে যাওয়া ঘটনাকে তিনি অস্বীকার করছেন। ভাগ্যিস যে ক্যামেরাম্যান সাথেই ছিল। এখানে তিনি ম্যাজিস্ট্রেটের সাথে বিহেভটা একটুও ভালো করেন নাই। এটা মনে করছিলেন তিনি টক শো, টিভিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। সরকারি কোনো কর্মকর্তার সাথে তিনি এই বিহেভটা করতেছেন না। করলেও এত বড় একটা যে হয়ে যাবে এবং তার প্রার্থিতা বাতিলের পর্যায়ে পড়ে যাবে, এমনটাও তিনি ভাবেন নাই। কারণ তার নেচারটাই তো এরকম। বিএনপি থেকে কি সাথে সাথে তাকে বহিষ্কার করা হয়েছে? না, তার কর্মকাণ্ড, তার কথাবার্তা, চালচলন, প্রার্থীদের সাথে বা জনগণের সাথে তার বিহেভিয়ারটা, আচরণটা কীরকম, সেরকম দেখেই তো তাকে বহিষ্কার করা হয়েছে। কিছুদিন আগে দেখলেন না, হাসনাত আবদুল্লার সাথে কালাপাটা কালাপাটা বলে চিল্লাইলো, ফইনের বাচ্চা বলে চিল্লাইলো। এগুলো তো জনসম্মুখে ঘটেছে, তিনি অস্বীকার করে কেমনে? তিনি যে এইরকম বুড়ো আঙ্গুল দেখিয়ে ম্যাজিস্ট্রেটকে অকথ্য ভাষায় অনেকগুলো কথা করলো, এগুলো কি কোনো নির্বাচনী প্রার্থীর কাজ? আবার উনি এখন বলতেছেন যে আমার বুড়ো আঙ্গুল আমি দেখাইনি। মানে রাগ হয়েছি ঠিকই, কিন্তু অতিরিক্ত রাগ আমি দেখাইনি, বা ওই রকম পর্যায়ের রাগ আমি দেখাইনি যাতে এটা শোকজ হবে বিএনপির পক্ষ থেকে, বা যিনি যে স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে তিনি যে দ্বিচারিতা করছেন, তিনি যে মিথ্যা কথা বলতেছেন, এটা স্পষ্ট। এবং বিএনপি থেকে যে শোকজ করা হয়েছিল, এই জন্যই তাকে এরকম শোকজ করা হয়েছে আর বহিষ্কার করা হয়েছে শেষ পর্যন্ত। সামনে তো নির্বাচনের মাঠ, নির্বাচনের খেলা তো অন্যরকম খেলা। সমর্থন আছে, থাকতেই পারে। আপনার যেহেতু উঁচু উঁচু গলায় ভালো ভালো বক্তব্য দিয়েছেন, 17 বছর আওয়ামী লীগের আঁতাতে অনেক বাড়ি গাড়ি করেছেন, অনেক কিছু আছে আপনাদের, এইভাবে কথা বলতেই পারে। কিন্তু তাই বলে একটা রানিং ডিউটি করা ম্যাজিস্ট্রেটের সামনে আপনি এইভাবে কথা বলবেন, এটা কেমনে সম্ভব? এই সাহস আপনাকে কে দিয়েছে? পানিশমেন্টটা দেখেন নাই 2 দিন আগে নেত্রকোনায় যে একটা চেয়ারম্যানকে বহিষ্কার করলো? এই ম্যাজিস্ট্রেটের সামনেই তো। ইনি না, এনার ধারের কাছেই তো আর একজন ম্যাজিস্ট্রেটের সাথে তিনি রং বিহেভ করছিলেন। মানে তার অনুমতি ছাড়া ওই এলাকায় ঢোকা হয়েছিল কি জন্যে? এই জন্যেই তো নাকি? শিক্ষা নেন, শিক্ষা নেন। শিক্ষার কোনো শেষ নেই। বয়স হয়েছে, হয়তো বা বিয়ে করেন নাই, বয়স 40, সমস্যা কি? শিক্ষা নেন। শিক্ষা নিলে অনেক কিছু জানতে পারবেন দুনিয়ার থেকে। আপনার বাবার থেকে যা শিক্ষা পেয়েছিলেন তা তো আওয়ামী লীগের বেলায় শেষ করে ফেলেছেন, স্টক আউট করে ফেলেছেন। কিন্তু এখনকার ধারাটা অন্যরকম। জেনজিদের ধার, জেনজিদের যে একটা পাওয়ার, সেটা তো দেখিয়ে দিয়েছিল। আপনারাই অনেক কিছু রাস্তাঘাটে ঘুষ, দুর্নীতি, অনেক কিছু করিয়েছেন, রাস্তায় পাথর ফেলে মানুষকে হত্যা পর্যন্ত করেছেন, কিচ্ছু বলে নাই। কিন্তু বিএনপির নামে এইসব কিছু রটেছে, পুরো বাংলাদেশ জানে যে বিএনপির রেপুটেশন এখন কোন জায়গায়। বিএনপি যে একটা কোন গাদ্দায় পড়েছে, সেটা হয়তো বা এরকম বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো, সেখানে কিছুটা হলেও টের পেয়েছে। সামনে টের পাবে, এই কিছুদিন, অত দেরি নাই, সামনেও আসতেছে সেই দিনগুলা। কিছুটা হলেও বিএনপি বুঝবে যে তাদের জনসমর্থন কত দূর। অবশ্য প্রার্থিতার এখানে অভাব নাই। কাকে থুয়ে কাকে নমিনেশন দেবে, কাকে রেখে কাকে নমিনেশন দেবে, এটা তো বিএনপি বুঝতেছে না। সব দলের সাথে হাইস্ট দল হচ্ছে বিএনপি,
30টা প্রার্থীর আসনের ঘোষণা দিয়েছে, সেখানেও প্রার্থীটা খুঁজে পাচ্ছে না, মানে কাকে তুই কাকে দেবে, এত প্রার্থী। এইসব অকারেন্স হওয়ার পরেও বাংলাদেশের মানুষ তো সেটাই চায়, সেটা চাচ্ছে না। দেখবেন সামনে নির্বাচনে কি হয়, দোয়া রাখেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।